নিচের তলা মানে ওসি লেভেলে, এসআই লেভেলে যেগুলো তৃণমূলের কমিটেড পুলিশ, মানে তৃণমূল ছাড়া কিছু করবে না, জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে, সেই রকমের তৃণমূলের যারা একবারে নির্ভেজাল তৃণমূলের দালাল কিছু পুলিশ, তারা এই ভোটটা পাকিয়েছে। এবং তৃণমূল যেহেতু বুঝতে পারছেন মমতা ব্যানার্জি নিজে চাইছে অধীর চৌধুরী হারুক এবং তার বদলে বিজেপি জিতুক, মমতা ব্যানার্জি নিজে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেটা মমতা ব্যানার্জি চেয়েছিল, মমতা ব্যানার্জি সেগুড়ে বালি দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জি পুলিশ যেটা চেয়েছিল সেটা তারা তাদের মতো করে করতে পারেনি, কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেকটিফাই করে দিয়েছি যাতে তারা ভুল পথে পরিচালিত না হয়। স্বাভাবিকভাবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু জায়গায় বলে দিলাম, সালার বড়োয়ার যে একটা পকেট আর হিকমপুর আমাদের বহরমপুর বিধানসভার মধ্যে বড়োয়াই চেষ্টা তারা করেছে, কয়েকটা বুথে খুব জোর চেষ্টা করেছে, সেগুলোকে রুখে দেওয়া হয়েছে। এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছে আমার কাছে পূর্ণাঙ্গ তালিকা আসুন তারপরে বলবো, তবে নিশ্চয় কিছু বুথে আমরা রিপোলিং এর দাবি করবো। দাদা একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হবে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা গেল এবার যে প্রচন্ড শান্তিপূর্ণ নির্বিঘ্নে রক্তপাত হলো। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই সাইলেন্ট ভোটকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? খুবই ভালো, এবং সাইলেন্ট ভোটের জন্য যারা এই বাতাবরণটাকে সাইলেন্ট রাখতে দেয় না, ভায়োলেন্ট করে, সাইলেন্ট ভোটের জন্য যে সমস্ত ভায়োলেন্ট তৈরি করা যে দল বা যে ওয়ার্কার, তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর যে অ্যান্টিডোট, তাদের যে প্রতিষেধক, সেটা খুব কাজের হয়। আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট হোক, কিন্তু তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট। তারা লুট ছাড় তো কিছু জানে না, তারা মনে সব ভোটকে পঞ্চায়েত ভোট করবো, সব ভোটকে পৌরসভার ভোট করবো। তো তৃণমূলের যারা ভায়োলেন্ট করতে যায়, সন্ত্রাস করতে চাই, মানুষ চাই সাইলেন্ট ভোট, তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট। আর সেই জায়গায় সাইলেন্ট ভোটকে নিশ্চিত করে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তাদের যে ভূমিকা, সেই ভূমিকার তারিফ এই জন্য করবো, তারা না থাকলে ভোটটাই হতো না। এবং আমি খুব মানে একটা কথা বলে না যে উইদাউট মিনসিং এনি ওয়ার্ড, কোনো কথা না কাটাকুটি করে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গে যদি সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, এই রকমের অফিসার আমি মনে করি যে যে কোনো অফিসার কাছে একটা আইডিয়াল হতে পারে। অদ্ভুত এক দক্ষ অফিসার, যে মানুষকে ভোট দেওয়ার জন্য চেষ্টা ত্রুটি করেনি। তার চেষ্টা সফল হয়নি এই কারণে যে নিচে তলায় কি করে প্রিজাইডিং অফিসার তৃণমূলের লোক, ওসি তৃণমূলের লোক, এসআই তৃণমূলের লোক, কনস্টেবল তৃণমূলের লোক, কি করবে, তাদের চেষ্টা করে ত্রুটি করেন। এবং সিইও মিস্টার আফতাব আনসারি বলে, যিনি আরিজ আফতাব বলে, সরি আফতাব সাহেব বলি আমরা, তিনি যেভাবে রেসপন্ড করেছেন প্রতিটা ঘটনায়, এই রেসপন্সিভ একটা অফিসার আমি দেখলাম, যেখানে আমরা কমিউনিকেট করতে পেরেছি এবং তার জন্যে অনেক কিছু করাতে পেরেছি, বলতে পেরেছি, এবং আমরা তার জন্যে তাকে প্রশংসা করতে চাই। সার্বিকভাবে নির্বাচন কমিশন তারা যেভাবে ভোটটা করলো, এখনো শেষ হয়নি, আরও কিছু তাদের কাছে আমাদের দাবি আছে, তাতে আমরা নিশ্চয়ই তাদেরকে ধন্যবাদ জানাই।